বাড়িতে এই সয়া কাবাবগুলো না বানালে বুঝতেই পারবেন না এর কতটা টেস্ট। আপনি চায়ের সাথে কিছু মুচমুচে খেতে ইচ্ছে করছে, চট করেই কিন্তু বানানো হয়ে যাবে। তো প্রথমে আমি সয়াবিনগুলোকে একটু জল দিয়ে আর একটু নুন দিয়ে সেদ্ধ করে জলটা ছেঁকতে রেখে দেবো। তারপরে এই সয়াবিনগুলোকে জলটা বেশ ঝরিয়ে ঝরিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো। এদিকে আমি কড়াইতে সাদা তেলের মধ্যে কালো জিরে, একটু হিং, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর এখানে আমি সমস্ত রকম মশলা দিয়েছি। নুন, গরম মশলা। আমার অ্যাকচুয়ালি কী হয়েছিল, আমি ভিডিওটা করেছি কিন্তু আমি অন করতেই ভুলে গেছি। তারপর অল্প চিনি আর 2 চামচ বেসন, সেদ্ধ আলু দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো। দিয়ে যখন দেখবেন মশলাটা বেশ ভালো করে মিশে গেছে, তখন ওই সয়াবিনের পেস্টটাকে দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো, যেন পুরোটা ভালো করে মিশে যায়। তো এইটা মিশে গেলে আমি এবারে ঠান্ডা করার জন্য রেখে দেবো। তারপরে আরও আমি 4 চামচ বেসন ইউজ করেছি। একটু আমার নরম হচ্ছিলো বলে আমি টাইট করার জন্য আরও 4 চামচ বেসন দিয়েছি। ভালো করে পুরোটাকে মিশিয়ে গ্যাস বন্ধ করে আমি এবারে এটাকে গোল গোল শেপ করে নেবো। দিয়ে এইরকম চপের মতো শেপ করে নিয়েছি। এইবারে সবগুলোকে আগে রেডি করে নেবো। আর এদিকে আমি কড়াইতে তেলটাও আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। তো আমি এইবারে এখানে আমার 6টা মতো হয়েছিল। তো সত্যি বলছি ভীষণ টেস্ট হয়, বাড়িতে আমি বানিয়েছিলাম। তো একটা খেয়ে তো মনই ভরল না। তারপরে এই তেলের মধ্যে এবারে এগুলোকে দুপাশটা লাল লাল করে ভেজে তুলে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই মুচমুচে সয়া কাটলেট বলুন, কাবাব বলুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে আমার ফলো করে দেবেন। টাটা সবাইকে। আর যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।